তবে রাতের যে কোনো অংশে আমার নবী আর দেরি করে না, সাইয়্যিদনা আবু বকর সিদ্দিককে গোপনে বললেন, আবু বকর তুমি কিন্তু আমার হিজরতের সাথী হওয়া লাগবে। রাত্রে যে কোনো এক রাত্রে তোমার নিয়ে আমি মদিনায় চলে যাব। আবু বকর সিদ্দিক এই কথা বলে নাই কোন মাসের কত তারিখ কতটা সময় আমার অপেক্ষা করা লাগবে। হঠাৎ করে আমার ভাইয়েরা কিছুদিন যেতে না যেতে বেঈমানের বাচ্চারা আমার নবীর হুজরা শরীফের চতুর্দিক দিয়ে ঘেরাও করে ফেললেন। হঠাৎ করে আমার নবী যে আলীরে ডাক দিলেন, আলী আমি আর এই জায়গায় নিরাপদ নই, দয়া করে আজকের রাতের বিছনার মধ্যে তুমি আমার বিছনার মধ্যে শুইয়া পড়ো। হযরত আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নবীর বিছনায় স্বয়ং জিবরাইল বসতে সাহস করে না, এমন বিছনার মধ্যে আমি আলী কেমন করে ঘুমাই? আমার নবীকে আমি অনুমতি দিয়েছি, তুমি তাড়াতাড়ি করে শুইয়া পড়ো। হযরত আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়ার মায়ার নবী গো। জানতে পারেনি আমার নবী বলল, বেঈমানের বাচ্চারা আমার এটা করার জন্য চতুর্দিক দিয়ে গিরণ দিয়ে ফেলেছে, তুমি দয়া করে বিছনার মধ্যে শুইয়া পড়ো। হযরত আলী কয়, নবী গো, নবী গো, আপনি নবীর না পাইলে আপনার প্রেমে মনে হয় আমার আজকে জীবন দেওয়া লাগবো। আমার নবী কয়, না রে না না না, ধর তোর কাছে একটা আমি বিশেষ করে কিছু আমানতের বস্তু আমি দিয়ে গেলাম, এই লিস্টির মধ্যে অমুকের নাম, অমুকে আমার কাছে কিছু টাকা আমানত রাখছে, যদিও তারা বেঈমান কাফের, কিন্তু আমি নবীরে তারা আল আমিন বইলা উপাধি দিয়েছে, বিশ্বাসী তারা বলেছে আমি যদি মদিনায় চলে যাই, সকাল বেলায় যদি জানাজানি হয় মদিনায় নবী নাই, তারা বলবে কেমন নবীর কাছে টাকা পয়সা আমানত রাখলাম, এগুলা সব নিয়ে ভাইগা গেছে। সকাল বেলায় সুবহ সাদিক হওয়ার আগে আগে নামের লিস্টি অনুযায়ী প্রত্যেকের মাল সামান পৌঁছায় দিও। হযরতে আলী এখন বুঝতে পারছে, নবী গো, আপনার না পাইলেও আমি আপনার বিছনার মধ্যে বেঈমানের বাচ্চারা পাইলে আমি আলীর কিন হয়ে গেছে, আমার একটা পশমের ক্ষতি বেঈমানের বাচ্চারা করতে পারবে না।